আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। তার জন্য ফার্ম মুরগি নিয়েছি, এগুলো আমি কুটে ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি চুলাতে কড়াই বসে দিয়েছি, তো সাথে তেল পেঁয়াজ দিয়েছি, কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভাজে নিব। তো এখন আমার প্রায় ভাজা হয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, আর সাথে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেন বিরিয়ানি কালারটা খুব সুন্দর হয়। তো এখন সাথে লবণও দিয়ে দিছি। এভাবে এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিব, সাথে কিছু আলু দিব। তো আলুগুলো ছোট ছোট আলুগুলো দিছি, আস্ত দিছি, এগুলো কাটি নাই। তো এভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আমার কিছুক্ষণ কষানো হয়েছে। এখন আমি বিরিয়ানি মশলা সাথে দিয়ে দিব, এভাবে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, রান্না করে নিব। তো এখন আমার প্রায় তরকারি বলক এসে পড়ছে। এখন আমি বাদাম বাটা দিয়ে দিব। তো এইভাবে দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো তার জন্য এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি বিরিয়ানি বসাবো, তার জন্য আমি চুলাতে পাতিলে বসাই দিছি। এখন আমি তেল আর দারচিনি এলাচ দিয়ে দিছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিছি, যতটুকু পানি লাগবে ততটুকু আমি পানি দিয়ে দিছি। তো সাথে আমি কিছু আলু বোখরা দিব। তো আলু বোখরা দিয়ে দিছি, সাথে গরুর দুধ দিয়ে দিছি। তো এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখন বলক আর পর্যন্ত অপেক্ষা করবো। তার জন্য এখন আমি চালগুলো ধুয়ে নিয়ে আসছি। চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো এখন আমার প্রায় পানি বলক আসা পড়ছে। তো এখন আমি চাউলগুলো দিয়ে দিব। তো দিয়ে দিছি এভাবে। এখন আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমার প্রায় বলক এসে পড়ছে। তো এভাবে আবারও নেড়ে চেড়ে দিছি। এখন আমি আমার প্রায় হাফ হয়ে গেছে। এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিছি। এভাবে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। তার জন্য আমি পলি নিয়েছি, একটা পলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমার প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এভাবে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে মিক্স না করলে বিরিয়ানি এক সাইডে হবে আর সাইডে হবে না, তার জন্য এভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে। তো এখন আবারও আমি 10 মিনিটের জন্য দমে দিব। তার জন্য আবারও পলি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।